কেমন লাগছে বল? প্রথম দুটো পরীক্ষা দেওয়ার পরে তো মানে সমস্ত কিছু কমন পেয়েছিস, একদিকে প্রচন্ড পরিমাণে আনন্দ, অন্যদিকে এই সময় এখন তো রিলস স্ক্রল করবো, তাই না? আর এই রিলস গুলো ভালো না? দেখ কি সুন্দর দেখতে, কি সুন্দর একটার পর একটা স্ক্রল করছি, আয় হায় হায় নতুন নতুন ব্যাপার। এই তো সময়, এখন ছাড়া আর কখন করবি, তাই না? প্রথম দুটো পরীক্ষায় এত রাত জেগেছিস, এত পড়াশোনা করেছিস, তারপরে এত এত কমন 100% কমন এসছে, 95% কমন এসছে, আর এই ছুটিটা না উপভোগ করলে আর কখনই করবো, এরকম ভাবছিলি, তাই না? তা এই ছুটিটা যদি করিস তাহলে ইতিহাসের পরে তো জিওগ্রাফিতে ছুটি নেই, তারপরে ম্যাথ, তারপরে আর ছুটি নেই পরীক্ষা। তা বাবা এই রিল স্ক্রলটা সামনের সপ্তাহে করলেও তো হতো, মানে পরীক্ষার পরে, কারণ এই পর তার ছুটি নেই। তো যাই হোক, যারা রিল স্ক্রল করে ফেলেছিস আর কি করা যেতে পারে বল? এখন কিন্তু আমাদের পড়াশোনায় ফিরতেই হবে, আর কিছু করার নেই। কারণ আমাদের যা সময় নষ্ট করার, পরীক্ষা দিয়ে এসে যারা পড়তে বসেছিস তাদেরকে তো খুব ভালো, মানে তারা ভীষণ ভালো স্টুডেন্ট, কিন্তু তোরা অনেকেই আছিস এই যে ফেব্রুয়ারি মাস পড়েছে, একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়নি, কথা হয়নি, বয়ফ্রেন্ডের সাথে কথা হয়নি, কি গো হ্যাঁ গো তুমি কি করছো গো ইত্যাদি ইত্যাদি করে বেরিয়েছিস। এবার থামার সময় এসে গিয়েছে, কারণ আমাদের হিস্ট্রি রয়েছে, তার সঙ্গে রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে আমাদের কোনো ছুটিই নেই। এবার ভাবছিস কি করবি, তাই না? তো তোদের জন্য দেখ আজকে কি করা যেতে পারে। তোদের প্রথম যেদিন আছে 6 তারিখে, সেদিন আছে তোদের ইতিহাসের পরীক্ষা। এবার ইতিহাস মানেই তো আমরা সেই তোদের বারবার বলি না যে ইতিহাসে একটা পাতি হাঁস, এ হাঁস আর প্যাক প্যাক করে ডাকে যায়, এ হাঁস প্রচুর সালের কথা বলে আর মাথা ব্যথা করে। আর তার পরের দিনই রয়েছে ভূগোল। আচ্ছা আমাকে একটু তোরা জানিস তো আমার আবার ওই সানফ্লাওয়ারটা ভীষণ পছন্দ, তো একটু যারা যারা আমার দলে রয়েছিস, মানে এই ভূগোল দেখলেই আমার মানে মাথা পুরো গোল 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 করে ঘুরে। আমি যাই ভূগোলে খুব কাছে, আমার ভূগোল দেখলেই হৃদকম্প হয়, আর এই ভূগোলে নেই ছুটি। তো যারা আমার দলে রয়েছিস সেই ভূগোল নিয়ে মাথা একদম মানে খারাপ হয়ে যায়, প্লিজ একটা করে সানফ্লাওয়ার কিন্তু কমেন্টে দিয়ে জানাই যে তোরা আমার দলে রয়েছিস। তো ইতিহাসের ক্ষেত্রে দেখ আমাদের তোদের ম্যাম তো টপার ম্যারাথন করেছেন, প্লাস সমস্ত টপিকস ধরে ধরে আলোচনা করেছেন সায়ন্তনী ম্যাম। তো সেই জিনিসগুলো যতগুলো ক্লাস আমাদের হয়ে গিয়েছে সেগুলো দেখ, ম্যারাথন ক্লাসগুলো দেখ, এইগুলো কিন্তু খুব ক্রুশিয়াল। কারণ ইতিহাসের মধ্যে আমাদের ওই ধর ছাপাখানার বিষয়টা বা ওই যে কংগ্রেসের বিষয়টা, এইখানে প্রচুর সাল রয়েছে। তারপরে তোর এই যে বিদ্রোহগুলো, বিভিন্ন মুভমেন্ট গুলো যখন হচ্ছে, সেই জায়গাগুলো যেরকম দরকার, তার সঙ্গে কিন্তু ম্যাপ পয়েন্টিং ভীষণ ক্রুশিয়াল একটা বিষয়। এই জায়গাটাকে কিন্তু অবশ্যই বাবা গুরুত্ব দিতেই হবে। এবার যেহেতু তোরা সকালবেলাটা কিছুটা যারা পড়াশোনা করেছিস খুব ভালো কথা, কিন্তু যারা করে উঠতে পারবি না তারা কি করবে? তারা ইতিহাসটা যেরকম অল্প করে মানে ম্যারাথন ক্লাসটা দেখলে তোর দেখ 3 ঘন্টার মধ্যে পুরো সঠিক পুরো বিষয়টা পড়া হয়ে যাবে। এবার ভূগোলের ক্ষেত্রে দেখ, ভূগোল নিয়ে আমি প্রচন্ড ফাঁকিবাজ, আমি 1 রাত পরে মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় পাস করেছি। হ্যাঁ, তো মানে এটার জন্য আমি তোদের কিছু ফাঁকিবাজি বুদ্ধি দিতে পারি। তার মধ্যে প্রধানতম বিষয় হচ্ছে এই যে ভূগোলে বিভিন্ন যে ক্ষয় কার্যগুলো রয়েছে সেগুলোর ছবি আঁকবি, সবসময় পাশে ছবি এঁকে দিবি, সেগুলো ভালো করে পয়েন্টিং করবি। ম্যাপ গুলো খুব ভালো করে আমাদের চ্যানেলে চলে যায়, সেখানে কিন্তু গীতিকা ম্যাম কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হবে, কোথায় কি করতে হবে সেগুলো করবি। যখন ধর ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কোনো একটা গিরিখাত দিবি বা ধর কোনো একটা পাহাড় পর্বত দিবি, এইভাবে জিনিসগুলোকে চিহ্নিত করবি। নদীর ক্ষেত্রে একটা করবি, তারপরে এই যে তোদের পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এইগুলো কিন্তু খুব ভালো করে করবি। প্লাস তার সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছবিগুলো দিতে এইগুলো করে যা। তোদের 2 নাম্বারের এমসিকিউ ওয়ালা যে প্রশ্নগুলো আছে সেগুলো ভীষণ ভীষণ ক্রুশিয়াল। তো আমাদের ক্লাসগুলো দেখ, সমস্ত যে টপিকস গুলো আলোচনা করা হয়েছে সেগুলো ভালো করে দেখ। সেই সঙ্গে মাঝখানে যে সময়টা একখানে তো তুই করতে পারবি না, তো সেই সময়টা চাইবে, কারণ তোদের ভৌত বিজ্ঞান আর জীববিজ্ঞানের মাঝে কোনো ছুটি নেই। তো সেই সময়টা একটা কাজ কর, তোর যে ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, ভৌত বিজ্ঞানে তুই কি করবি, রিঅ্যাকশন গুলো পড়ে নি সমস্ত, আর জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তুই ডায়াগ্রাম গুলোকে দেখি। তার সঙ্গে আমাদের ম্যারাথন ক্লাস সেগুলো দিলে দেখ তোর খুব কম টাইমে কিন্তু রিভিশন হয়ে যাবে। আর তার পাশাপাশি এটা কিন্তু একদম ভোলাই যাবে না, ঠিক ইতিহাস পরীক্ষার আগের দিন কিন্তু তোদের জানা ম্যাম পেপার লিক ম্যারাথন নিয়ে আসবে, তেমনি ভূগোল পরীক্ষার আগের দিন
সেদিনও কিন্তু তোদের ঋতিকা ম্যাম কিন্তু আসবেন পেপার লিক ম্যারাথন নিয়ে, সেম তোদের সব সাবজেক্টের আসছে, সেই ম্যারাথন গুলো অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড কর। এই দুটো দিনকে বাবা খুব ভালো করে কাজে লাগা, আর জাস্ট কয়েকটা দিন, বাকি পরীক্ষাগুলোকে মানে একদম 100% করে ভালো দিতেই হবে, তবেই কিন্তু আমাদের মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হবে। সকলে খুব ভালো থাকবে, আর অল দ্য বেস্ট, সকলে খুব ভালো করে পরীক্ষা।